হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। আমি আজকে স্কুল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমাদের স্কুলে দারুণ একটা কম্পিটিশন হচ্ছে, ডান্স, মিউজিক, ড্রয়িং সব মোটামুটি চলছে। বাইরে থেকেও পার্টিসিপেটরা এসছে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ড্রয়িংয়ে অনেক পার্টিসিপেন্ট। চলছে, ডান্স হয়ে গেছে, মিউজিকও হয়ে গেছে, কিন্তু ড্রয়িংটা যেহেতু একটু টাইম বেশি লাগে, ওই জন্য ওটা এখনও কমপ্লিট হয়নি। এই হচ্ছে সমস্ত প্রাইজগুলো দেখে অর্কর পাওয়া প্রাইজগুলোর কথা মনে পড়ে গেল। দেখো অনেক লোকজন হয়েছে, সব প্যারেন্টসরা আছে, পার্টিসিপেন্টরা আছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। স্কুলের প্রোগ্রাম শেষ তো বেরিয়ে গেছি, আর অটো ধরে চলে এলাম এখান থেকে। এবারে অটো ধরে যাব আমাদের বাড়ি, যেহেতু আজকে একটু বাপের বাড়ি যাব। মায়ের শরীরটা ভালো না, আজকে মায়ের কাছে যাবো, দেখবো মা কেমন আছে। যদি ডক্টর দেখাতে হয় তো ডক্টর দেখাবো, সেই কারণে এখন আর ওইদিকে যাবো না, বাপের বাড়ির দিকে যাবো। ওখানে ওয়েট করবো অটোর জন্য। এই দেখো, এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। আমার মনে হয় এখান থেকে বাস যায়, জানি না, তবে অটো এখান থেকে যায়, অটো অ্যাভেলেবেল। জোর বৃষ্টি আসছে, মেঘ ডাকছে প্রচুর পরিমাণে। একটু ওয়েট করি, দেখি। অটো যাচ্ছে, দু তিনটে অটোগুলো সব ভরে ভরে যাচ্ছে। দেখো এই জায়গাটা কি সুন্দর। মুহূর্তের মধ্যে এমন বৃষ্টি শুরু হলো, পুরো জল জমে গেল, ছাতাতে কোনো কাজ হলো না, পুরো ভিজে গেলাম। মানে এক মুহূর্তের মধ্যে মনে হয় আকাশ ভেঙে পড়লো একেবারে। দেখো কি ধরনের জল হয়েছে। বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো আমি পুরো ভিজে এসেছি। সেই জন্য দেখো মায়ের শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে জানিও। কি করব বলো, একদম ভেজা পুরো জামা কাপড়, আর এই বাড়িতে আমার কোনো জামা কাপড়ই নেই। হ্যাঁ, তো সেই জন্য এখন থেকে ভাবছি কি একটা সেট রেখে দেবো, মায়ের কাছে রেখে দেবো, কখন কি সমস্যা হয়। তো যাই হোক, কোনো সমস্যা সেরকম হয়নি। এখন এইটা পরেই আমাকে বাড়িও যেতে হবে। আর মায়ের শরীরটা এখন আপাতত একটু ভালো হয়েছে, বলেছিলাম না পড়ে গেছে, তো একটু ব্যথাটা কমেছে, তাই তো মা? আগে যেরকম খুব ব্যথা করছিল 2 দিন 3 দিন ধরে, সেই ব্যথাটা এখন নেই। নেই না, মানে দুদিকে ছিল, এখন একদিকে হয়েছে, মানে আস্তে আস্তে কমের দিকে। আর পেন কিলার তো খাচ্ছে মা, তো সেই জন্য এখন ডক্টরের কাছে যদি যাই তাহলে আবার পেন কিলারই দেবে। পেন কিলার তো বেশি খাওয়া ভালো না। তো যখন কমছে আর কি, ব্যাপারটা কমের দিকে যাচ্ছে, তাহলে চিন্তার আর সেরকম কোনো কারণ নেই। তো ঠিক আছে, আস্তে আস্তে এবার কমবে, একটু রেস্ট নিতে হবে। আর বলেছি মাকে যে প্রেশারের ওষুধ যা যা তুমি খাও সেগুলো কন্টিনিউ করো, ওগুলোকে অফ রাখলে তো হবে না। ওগুলো মাঝে মাঝে খায় না মা, ওই জন্য মাথাটা ঘুরে গিয়েছিল। ঘুমের ওষুধ খাইছিলাম একটা, একটা না দুইটাই খাইছি। ও, দুটো? বাবা, ঘুম আসছে না বলে দুটো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। ঘুমাইছি এমন। হ্যাঁ, এবার ঘুমটা খুব বেশি হয়ে গেছে, গাঢ়। এবার উঠেছে, মানে বাথরুমে যাওয়ার জন্য। একদম মা মানে ঘুমের চোটেই আর কি পড়ে গেছে, তাই তো মা? ঘুমে মানে ঘুমের জন্য শরীরটা আর কি তখন মানে হয়ে গেছিল, ঘুম ঘুম ভাব। তো যাই হোক, আমি এসে একটু চাটা খেলাম, একটু মুড়িও খেলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ গল্প টল্প করছিলাম, তারপরে এই এখন একটু পরে বেরোবো। ওদিকে কাল আমার ছুটি, আবার পরশুও ছুটি, সেই একটা আনন্দে আছি। কাল রোববার, পরশু আবার জন্মাষ্টমী। দেখি জন্মাষ্টমীতে একটু বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করবো। প্রতিবারই আমি করি, অল্প করেই করি, এইবারও তাই করবো। তালের বড়া তো একদিন আমাদের খাওয়া হয়ে গেছে, দেখি যদি তাল পাওয়া যায় বাজারে, তাহলে না সোমবারে একটুখানি তালের বড়াও করবো।
তো বন্ধুরা এই আর কি, এই এখন আমাদের গল্প টল্প চলছে, তারপরে বেরোবো, বেরিয়ে গিয়ে আবার কথা সকালে যেহেতু আমি পেট ভরে ভাত খেয়েই বেরোই, তাই আর এখানে আমি দুপুরবেলা পৌঁছেছি ঠিকই, তো আর ভাত খাইনি আর, বুঝতে পারলে তো। তো খিদেও পাইনি সেরকম। তো যাই হোক, ওই একটুখানি হালকা কিছু খাবার খেয়েছিলাম, আর বৌদি সঙ্গে সঙ্গে যেহেতু ভিজে এসেছি চা করে দিয়েছিল, তো ওইভাবে খেয়ে দিয়ে নিয়ে মায়ের সাথে মায়ের সাথেই এখনই বসলাম। দুপুর থেকে ওই দাদাদের সাথেই বৌদিদের সাথেই গল্প টল্প করছিলাম। এখন দাদা বেরিয়ে যাওয়ার পর এখন মায়ের সাথে এসে একটুখানি মায়ের আদর খাচ্ছি। কোথায় মায়ের শরীর খারাপ, মাকে একটু আদর করবো না, নিজেই এসে মায়ের আদর খেতে শুরু করে দিয়েছি, আর মায়ের সাথে নানা রকম একটুখানি গল্প করছি। মায়ের কাছে থাকলে যে কতটা শান্তি, সেটা বোধহয় আর কাউকেই বলে বোঝাতে হবে না। এ হচ্ছে পরম শান্তি। স্কুল থেকে আসার পর আমার বাড়িতে যেরকম ঘুম পায়, সেরকম এখানেও প্রচন্ড ঘুম পাচ্ছে। তো শুয়ে শুয়ে মার সাথে ভিডিও টিডিও দেখছিলাম আর একটু একটু করে জিভাচ্ছিলাম। তো এখন মোটামুটি অনেক বেজে গেছে, কটা বাজে ঘুমা, 7:30 বাজে। তো ভাবছি না, আর বসে থাকলে হবে না, এবার বেরোই। ছেলেকে একবার ফোন করলাম, তো এবার আস্তে আস্তে ভাবছি এই শাড়িটা পরেই চলে যাব, ওই ভেজা জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে নিয়ে চলে যাব। তো এখন বেরোতেই হবে। আবার কথা হচ্ছে বাড়ি গিয়ে, কারণ বাইরেও কথা হতে পারে, কিন্তু বাইরে যা জল কাদায় শাড়ি ধরে ধরে যেতে হবে, মনে হয় না কথা বলতে পারবো। একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে। ছোটবেলায় আমাদের বাড়ির এই পাশের দোকান থেকে এরকম খুব গজা টজা খেতাম, মনে হলো যে আজ একটু খাই বৃষ্টির দিনে, এই যে নিয়ে এলাম, সব এখন গজা খাচ্ছি, মা আমি বৌদি। এই যে মা আমার উঠে দাঁড়িয়েছে, একদম ব্যথায় শুয়ে পড়েছিল, এই যে উঠে দাঁড়িয়েছে, একটুখানি হাঁটাচলা করবে, মানে উঠতে পারে না, উঠলে আবার হাঁটতে পারে, কোমরটা ব্যথা তো। তো এবার আমি বেরোচ্ছি, যে মা উঠেছে। মা আসি, মা। যে জামা কাপড় পরে এসছে এগুলো এই যে প্যাকেটে নিয়ে নিলাম। আসি বৌদি। সাবধানে যাস না। ওমা টাটা। সাবধানে যাই, গিয়ে ফোন করলো। হ্যাঁ তুমিও ফোন করো যদি পারো, আমি তো ভুলে যাই অনেক সময়। বন্ধ করে দাও। কলা নিলাম, আনারস তো বাড়িতে আছে। স্টেশন চলে এসেছি, ফল টল নিলাম, এবার অটো করে যাবো। এদিকে শুনছি বিটি রোড নাকি ফুল জাম, মানে মনে হয় মিছিল বা আন্দোলন হচ্ছে। এবার অটোতে উঠবো, আর সামনে বসলে কথা বলতে পারবো না, আসার সময় সামনে বসেছি, আর কথা বলা হয়নি। চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। টোটো অটো কিছুই পেলাম না, হেঁটে যাচ্ছি, অবরোধ চলছে। টোটো বলছে ঘুরে ঘুরে বিটি রোড যাবে, 100 টাকা নেবে, দরকার নেই, হেঁটে তো যেতেই দেবে, যতই বন্ধ থাকুক যাই থাকুক। এই যে একটু কষ্ট করে যাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের সাপোর্ট। ভিড়ে ভিড়, এখানে জ্যাম, বাপরে, দেখি পাশ দিয়ে যেতে হবে। বিশাল লম্বা জ্যাম, সব গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে। প্রথমবার এত অবরোধ হয়ে জ্যামে খারাপ লাগছে না, এক অদ্ভুত ব্যাপার। এই যে কষ্ট করে যাওয়ার মধ্যে মনে হচ্ছে যে আমরাও মিছিলটাকে সাপোর্ট করেছি, হয়তো সশরীরে থাকতে পারছি না, কিন্তু আমরাও কোনো না কোনো ভাবে কিন্তু সাপোর্ট করছি। এদিকে রাস্তার এই অবস্থা, বাবা দেখো। কোন রাজ্য?
কি সুন্দর শহর আমার, জলে জলময়। এত জলে চলতে চলতে ভাবছিলাম মানুষ আবার মিউটেড হয়ে, মানে মানুষের মিউটেশন হয়ে আবার মানুষ না মাছ হয়ে যায়। এখন এটাই মনে হচ্ছে, এই মানে এত দুঃখ হাসি বেরোচ্ছে।